আল্লাহ কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে দেন নাই, কোন জাতিকে দেন নাই, আল্লাহ কাউকে দেন নাই, এই উম্মতকে দিয়েছেন। এই মৌসুম ভরা রমজান, বসন্ত ভরা রমজান, আল্লাহকে কাছে করার রমজান, শেষ 10টা দিন আসেন কাটান। সুন্নত না পারেন নফল এতেকাব করেন, ইফতারি করেন, সেহরি করেন মসজিদে, রাত্রে মসজিদে পড়ে আল্লাহর কাছে কাঁদেন। একটা বছর করেন, নিজের মনকে, এই যে বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশ এগুলাকে যে মধ্যখানে আইনা বাধা সৃষ্টি করি, এটা শয়তান করায়, আর কেউ না, শয়তান করায়। এই জন্য শেষ 10 দিনের সময়ের হেফাজত করা, কোন কাজে লাগানো দরকার, কতটুক বেশি লাগানো দরকার, কান্নার ভিতরে কতটুক, জিকিরের ভিতরে কতটুক, তেলাওয়াতের ভিতরে কতটুক, নফলের ভিতরে কতটুকু, শেষ 10 দিন করেন না, সারা রাত্র যাবেন, লম্বা লম্বা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান, কাগতি করেন, মিনতি করেন। হায়, এই উম্মতের জন্য কান্নার বান পর্যন্ত কবুল, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে কি করব? অথচ ওই লোকটা সারাদিন কাঁদে। আমাদের জন্য জিজ্ঞাসা করছে যে এমন তো উম্মত হবে যার কান্না আসবে না, আমার মতো মানুষ দিল শক্ত হয়ে গেছে, কান্না কখনো আসে না। তো বলছে এরা কি করবে? তো সলিউশন নিয়ে আসছেন, আমাদেরকে সমাধান দিচ্ছেন। বলছে আবু বকর, কান্নার বান ধরল, কান্না বান ধরল হবে। আসেন আসেন, শেষ 10টা দিন উচিত ছিল পুরা মহল্লা, সুন্নত যারা বসবে বসবে, বাকি পুরা মহল্লা নফলের ভিতরে থাকা উচিত ছিল। ইফতারি সেহরি কমসে কম আল্লাহর ঘরে থাকা, এক পরিবেশ বানানো। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও ইমাম সাহেব বসবে, শিখার কিছু পাওয়া যাবে, 10টা দিন ওনার কাছ থেকে শিখতে পারবেন। একটা পরিবেশ বানাই আমরা, কি শিখায় যাইতেছি জেনারেশনকে। মুরব্বীরা যখন করবে তখন বাচ্চারা শিখবে। মা বাবা যখন নামাজ পড়ে তো দুধের বাচ্চাও দেখবেন প্যান্ট ছাড়া রুকু সেজদা করে, ঠিক না? হ্যাঁ, প্যান্ট ছাড়া রুকু সেজদা করে। আপনি বলবেন ওর রুকু সেজদায় কি হইলো, কি হইলো আপনি বুঝবেনটা কি? আপনি কি দেখেন ওর রুকু সেজদায় কি হয়? ওর রুকু সেজদায় ওইখানে কি হয় এটা আপনি দেখেন না, দেখি তো আপনি বলেন ওর রুকু সেজদায় কি হবে? ওর রুকু সেজদায় সবকিছু কাঁপতে থাকে, সবকিছু খুশিতে হাসতে থাকে, নাচতে থাকে, যে আল্লাহ এইটাও করতেছে। আর ওরটা মা বাবার নামে কবুল লেখা হইতে থাকে। মা বাবা যখন করে তো সন্তানও করতে শিখে, এলাকার মুরব্বীরা যখন করবে তো পিছের লোকও করবে। জেনারেশনকে কি দিয়া যাইতেছেন? বিল্ডিং কি দিয়া যাইতেছেন? দুনিয়া। দুনিয়া সারা বৎসর একবার নাম নিলেও বাকি পুরাটা বৎসর একবার তো বৎসরে নাম নেয় কমসে কম, ঠিক না? এটাতে জানি কি বলে, বর্ষি করে, যেটা মৃত্যুবার্ষিকী, ঠিক না? করে না বৎসরে একবার? হ্যাঁ, ওই এরকমই আর কি। 64 দিন জুতা দেখায়, একদিন খালি একটা ফুল কিনা ভালোবাসা দেখায়, ঠিক না? 64 দিন, বৎসরে 364 দিন কি দেখায়? জুতা। বৎসরে একদিন খালি একটা ফুল দেয়। ওই এরকমই পোলাপান, সন্তান এরকমই, ঠিক না? একদিন শুধু করে মৃত্যুবার্ষিকী, ঠিক না? আর দেখেন, কান পাইতা শোনেন না 64 দিন মা বাবাকে কিরকম গালি দেয়, কিরকম করে, কি শোনেন না সমাজে? না শোনেন না? বাড়ি রাখা যাওয়ার পরেও তো গালি খায় না, খায় না? হ্যাঁ, সম্পত্তি রাখা যাওয়ার পরেও তো গালি খায় না, খায় না? হ্যাঁ, মাঝে মাঝে গালি খায়। শুধু নিজে দেয় না, মানুষকে দিয়েও দেওয়ায়। বিশ্বাস হয় না? হাদিসে আছে, কারো মা বাবাকে গালি দিও না, সে তোমার মা বাবাকে গালি দিবে। কারো মা বাবাকে গালি দিও না,
তা আপনার স্বভাব হলো গালি দেওয়া। আপনি আরেকজনের মা বাবারে গালি দেন, ও লুঙ্গি উঠায় আপনার মা বাবাকে গালি দেন, অথচ হাদিসে নিষেধ আছে। তাহলে বোঝা গেল আপনি নিজে মা বাবাকে গালি দিয়ে পোষাইতে পারেন না, অপরকে দিয়েও গালি দেওয়া পোষাইতেছেন। রাগ হয় না, লানত আমাদের জিন্দেগির উপর। আমাদের শিখা উচিত ছিল, শিখানো উচিত ছিল। শিখেন, করেন, জেনারেশন দেখবে, তারা করবে। আর নাইলে আপনি দেখেও না, করবেও না, আপনি চলে যাবেন, করবে না। শিখান নাই, সমাজ বানাই নাই আমরা। যে যেরকম পাইতেছে ওরকমই বানাইতেছে, যার থিওরি যে যেরকম বইয়ে লেখা দেখছে ওরকমই করতেছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমাদের বেশিরভাগ মানুষই কয় কি, বইয়ে পাই নাই, বইয়ে 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 পায় নাই। ওই যে বই দেখা চলে, বইয়ে পাই নাই, লেখা তো নাই, থিওরিতে তো নাই, থিওরি দিকে চলে, থিওরির বাইরে মনে হয় কিছুই নেই, পুরাটাই খালি। এই জন্য আসা খুব কাজে লাগায়, লাগাবেন তো? হ্যাঁ, আমাদের দায়িত্ব, আমরা বলতেছি। কিন্তু এই 10টা দিন 20 দিন যেমন গেছে গেছে, এই 10 দিন যেন হাতছাড়া না হয়। নাজাত আবার পাবো কি পাবো না, এখনো সময় হাতে আছে। এখনো যদি বুঝে আসে আর এখনো যদি কাজে লাগে, তাহলে হইতে পারে শেষ বেলাও কিছু গুছানো যেতে পারে। অনেক সময় হয় সারা দিনে কিছু হয় নাই, দোকান বন্ধ করার আগে এতটুক হয়েছে যে সারা দিনের চেয়েও বেশি হয়ে গেছে। হয় না? হয়, অনেক সময় হয়, এরকম হয়। হ্যাঁ, অনেক সময় হয় এরকম। শেষ পর্ব কিন্তু শুরু। আল্লাহ রসুল তরিকা শিখাইছেন, কিভাবে কাটাবে, পদ্ধতি শিখাইছেন। এই জন্যই হাদিসে আসছে, নাহলে কোনোদিন আসতো না। শেষ দশকের আগে বাকি 2 দশক আল্লাহ রসুলের ঘুম আবাদত মিশ্রিত ছিল। রাত্রের বেলা ঘুমাইতেন, আবাদতও করতেন। আবাদতের মাত্রা বেশি ছিল, ঘুমের মাত্রা কম ছিল, কিন্তু আরাম করতেন। কিন্তু শেষ 10 দিন বিলকুল না, কমর কাইছা নিতেন, নিজেও জাগতেন, ঘরালাদেরকেও জাগাইতেন, সবাইকে সামিল করতেন, আর তাকিদের সাথে করতেন, খুব গুরুত্বের সাথে। তো যেটা বুঝাইতেছিলাম যে আফসোস করার বিষয়, বাবার বিষয়, চিন্তার বিষয়, পরিতাপের বিষয়। কিন্তু আগামী রমজান পাবো কিনা এটা কারো জানা নেই। এই জন্য আবাদতের একটা উসুল কিন্তু, নিয়ম কিন্তু এটো, যেই আবাদত করো জীবনের শেষ মনে করে করো, তাইলে এটার ভিতরে গুরুত্ব বেশি আসবে। জীবনের শেষ এটা, এর পরেরটা পাবো কি পাবো না জানি না। 20 দিন কিন্তু আজকে 20 রোজা, কালকে 21 রোজা হবে, এটা গেছে 20 দিন। সবাই যদি সবাইকে জিজ্ঞাসা করি, আমি আমার নফস, আমি আমাকে জিজ্ঞাসা করি, তাহলে কিছু না কিছু অ্যান্সার পাওয়া যাবে যে আমি 20টা দিন কিভাবে কাটাইলাম। একটু জিজ্ঞাসা করেন নিজেকে, কিভাবে কাটাইলাম, কতটুকু আমি উপকৃত হইলাম। কতটুকু উপকৃত হইলাম। নফলকে ফরজ বানায়া দিলেন, অথচ নফল আল্লাহর নৈকট্যের জন্য। নফল কি না, হাদিসে আছে, নফল আল্লাহ যে 1 বিঘা বাড়ে আমি 1 হাত, যে 1 হাত 2 হাত, যে হাইটা আসে আমি। নফল আল্লাহর নৈকট্যের জন্য। ওই নফলকে আল্লাহ ফরজ বানায়া দিতেছেন, নৈকট্য আরো কত দ্রুত গতিতে চাইতেছেন। নফল কিন্তু কি জন্য? কার নৈকট্য? আল্লাহর নৈকট্য। কিন্তু এটার ভিতরে গতি অল্প ছিল। কি ছিল? নতি অল্প। তো যখন নফলকে ফরজ বানাইছেন, তো গতি, নৈকট্যের গতি আরো কত গুণ, অনেক গুণ বেড়ে গেছে। রমজান দিছিলেন কিন্তু সব কিছু আল্লাহর কাছে হওয়ার জন্য।
আল্লাহর খাজিনাতে নেওয়ার জন্য। রমজান দিছিলেন, কিন্তু এক একটা জিনিস আপনি নেন রমজানের, ছোট থেকে ছোট জিনিস নেন, ছোট থেকে ছোট জিনিস। রমজানে একটা উপকারের বিনিময়েও জান্নাত মিলে। উপকার করছে, কি করছে? উপকার করছে, জান্নাত অবধারিত, জান্নাত মিলবে। সব কিছুগুলা একত্রিত যদি করা হয়, তাহলে যে 20 দিন গেছে, আমি আমাকে প্রশ্ন করি যে আমি 20 দিন কতটুকু পাইলাম? দুটা পর্ব তো চলে গেল, রহমত, মাগফিরাত। রহমত আর শেষের পর্বটা কি? আল্লাহ রসুল পদ্ধতি দেখাইছেন, শিখাইয়া গেছেন কেমনে শেষ পর্বটা কাটাবে। শেষ পর্ব কিভাবে কাটাবে? আর শেষ পর্বের ভিতরেই কিন্তু রাখা আছে সবচেয়ে দামি জিনিসটা, যেটা রমজানের সবচেয়ে বৈশিষ্ট্য। বাকিগুলা বাদেই দেন, যেগুলা গেল তো গেলই। অতীত শুরুতেও বলছি, রমজান আসার আগের থেকে বলতেছি, কে কতটুক সময়কে কাটাইছি, মূল্যায়ন করছি, এটা প্রত্যেকের সামনে আছে। কিন্তু শেষ 10 দিন মেরে দোস্ত, হাতে পায়ে ধরা বলি, শেষ 10 দিন। আসেন 20 দিন কিছু করতে পারি না, কিন্তু শেষ 10 দিন তো শয়তান আমাদেরকে বেশি লাগাবে। আপনি বলবেন শয়তান তো বন্দি অবস্থায় আছে, সে লাগাবে তো লাগাবে কি করে? না, বড়টা বন্দি অবস্থায় আছে। নতুন যদি জেলে বৈশা, মাঝে মাঝে পেপারে দেখি না আমরা, জেলে বৈশা কি জানি বলে এটাকে, জেলে বৈশ যদি কি অপরাধ জগৎ পরিচালনা করা যায় টেকনোলজির কারণে, ঠিক না? তো শয়তানও তো টেকনোলজিতে উন্নত হয়েছে না? উন্নত হয় না? সে তো আর অ্যানালগ চালায় না, অ্যানালগ চালায় নাকি? কি বলেন? তো জেলখানায় বসে দেখা যাবে টেকনোলজি পদ্ধতি সব ব্যবহার করে অপরাধ জগৎ এখনো চালায় যেতেছে। হ্যাঁ, কি বলেন? তারও তো চামচা আছে, ঠিক না? না নাই? চেলা চামুন্ড আছে না নাই? হ্যাঁ, তারও তো মুরিদান আছে না নাই? হ্যাঁ, তারও তো অনুসারী আছে না নাই? আর সত্য এটাই, সত্য এটি। মানুষ বাতিলের পিছনে যতটুকু ছুটতে পারে, দৌড়াইতে পারে, খাটতে পারে, ব্যয় করতে পারে, জান লাগাইতে পারে, মাল লাগাইতে পারে, হকের জন্য ওটার 100 ভাগের 1 ভাগও হয় না। হকের ব্যাপারে মানুষ অলস হয়, অলস। কি অলস হয়? অলস হয়, আর গতি অল্প থাকে, সুস্থ হয়, সুস্থ, চুস্ত না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আসেন 20 দিন গেছে গেছে, যদি ভাবি তাহলে নিজেরই যুগ বিয়োগ মিলাইতে পারবো। কতটুকু করলাম 20 দিনে? কতটুকু হইল? কতটুকু আল্লাহর কাছে গেলাম? আরে মেরে দোস্ত, কবুল হোক আর না হোক, করার পরে তো মনকে বলা যায় করছিলাম। কবুল আপনার আমার হাতে না, কিন্তু করার পরে বলা তো যায় যে করছিলাম, ঠিক না? কিন্তু না কইরা তো এটা বলা যায় না যে করছিলাম। সারা রাত্র দৌড়ে তো বলতে পারতাম সারা রাত্র দৌড় দিছিলাম। আল্লাহ তো দৌড়ই চান, আর কিচ্ছু চান না। আল্লাহ শান অনুযায়ী কি করতে পারে? আল্লাহ রসুলই যখন বলছেন মা আবাদানা হাক্কা ইবাদাতি, আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী হয় না। ফেরেশতারা বলবেন বা বলেন, আল্লাহ ফেরেশতারা সব সময় বলেন মা আবাদানা হাক্কা ইবাদাতি ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। আল্লাহ আপনার শান অনুযায়ী সম্ভব না। আপনি তো আপনি, আল্লাহ শান অনুযায়ী সম্ভব না, আর এটাই সত্য। কিন্তু আল্লাহ তো এটা চান না। আমি তো গত জুমায় বলছি, আল্লাহ নকল চান। কি চান? আসল আমাদের কাছ থেকে কি চান? নকল চান। নকল করো।
নকল বোঝেন? আল্লাহ নকল চাইতেছে, কপি চাইতেছে। আল্লাহ বলতেছে কপি দাও। আল্লাহ কপি চাইতেছে। আল্লাহ তো নকল চায়, আসল চায় না। আসল সম্ভব না। আল্লাহ তো নকলই চেয়েছিলেন, কিন্তু কে কতটুক দিছি নিজেকে প্রশ্ন করে। যা হোক, যেটা গেছে গেছে, সামনে যেটা আছে 10 দিন শুরু হবে। উচিত ছিল, আল্লাহ রসুল তরতিব শিখায় গেছেন, দেখায় গেছেন, শেষ 10 দিন। এই জন্যই প্রথমেই বলছিলাম যে বাকি 20 দিনে মিশ্রিত পাওয়া যায়, আরামও করতেন, আবার ইবাদতও করে রাত্র কাটাইতেন। কিন্তু শেষ 10 দিন আল্লাহ রসুল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, আল্লাহ রসুল জাগতেন জাগতেন জাগতেন, ফজর পড়া তারপরে আল্লাহ রসুল আরাম করতেন। সারা রাত্র কোনো বিছনায় পিঠ লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, কোমর বাঁধা নিতেন। যার আগে পিছের সব মাফ, ওনার যদি এই অবস্থা হয়, আপনার আমার কি অবস্থা? উম্মতকে শিখানোর জন্য করছেন, যেন উম্মত যেন শিখে, আর উম্মত যেন এই কথা মানে। এই জন্যই তো আল্লাহর ওয়াদা, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বুঝাইতেছে ফাত্তাবিউনি। নবীজি আপনি বলে দেন, আপনি যেমন করেন উম্মত যেন এমন করে, উম্মত যেন এমন করে, উম্মত যেন এমন করে, উম্মত যেন এমন করে। এখানে একটা ইঙ্গিত আছে, উম্মত যেন এমন করে। না হলে হইতে পারে আপনার উম্মত আমার উপরে কিন্তু আঙ্গুল উঠায় দেবে। আপনার উম্মতের কারণে মানুষ আমার উপরও কি করবে? আঙ্গুল উঠা। আপনার উম্মতের কারণে। আল্লাহ কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বারবার রমজান পাইতে হয় না, এক রমজানই জিন্দেগির জন্য যথেষ্ট হয়, যদি কাজে লাগানো যায় এক রমজান। এই জন্যই আমার কথা ছিল, আল্লাহ যদি বলে যে এক রমজান দেখা, আগে চল। মেরে দোস্ত, সত্য এটাই। আপনি ভাববেন যে আল্লাহ তো গফুর রহিম, মাফ করে দিবে। আল্লাহ মাফ করবে না তো কে করবে? আল্লাহ গফুর রহিম, মাফ করে দিবে। আমিও মানি আল্লাহ গফুর রহিম, কিন্তু হ্যাঁ, আল্লাহ এটাও বলে দিছেন আল্লাহ কার জন্য গফুর রহিম। কার জন্য গফুর? ওই ব্যক্তির জন্য গফুর রহিম যে তওবা করে, ওই ব্যক্তির জন্য না যে ধারণা করে, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দিকে ফিরে, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দিকে দৌড়ায়, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর সামনে কান্নাকাটি করে, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে মানাইতে চায়, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে পাইতে চায়, ওই ব্যক্তির জন্য না যে করে নাফরমানি আর রাখে ধারণা, ওর জন্য না। আল্লাহ বলেই দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। আল্লাহ বলে দিছে, মা আকাল্লা হায়া আইয়াতমা জান্নাতি বেগাইরি আমালি। মা আকাল্লা হায়া, ওর চেয়ে নির্লজ্জ কেউ নেই। বিদায় কথা লম্বা হয়ে যেতেছে, আসেন 20 দিন চলে গেছে, বাকি 10 দিনও চলে গেল। এই জন্য এক হাদিসে বোঝা যায়, এই হাদিসের ভিতরে ইঙ্গিত আছে, আল্লাহ যখন নিজে বলতেছেন রমজান সুপারিশকারী হবে, সাফে, রমজান সুপারিশকারী, রমজান সুপারিশ করবে, রোজা ঝগড়া করবে। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা গেছে গেছে, আসেন সামনের 10টা দিন আছে। কিন্তু কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যে ওই 10 দিন তো শয়তান আমাদেরকে করতে দিবে না, যদিও সে বন্দী অবস্থায়, কিন্তু নতুন প্রযুক্তি সে ব্যবহার করে ওই 10 দিন খাওয়ায় ফেলবে। অথচ আল্লাহ রসুল পদ্ধতি শিখাই দিয়ে গেছে।
এই জন্য বাকি 10 দিন আসেন সময়ের হেফাজতের মাধ্যমে। সময়ের যদি হেফাজত করতে পারি তাহলে বাকি 10 দিন হেফাজত হবে। যদি সময় হেফাজত না করতে পারি বাকি 10 দিন হেফাজত হবে না। বাকি 10 দিন কিরকম করা উচিত এটা দেখাইছেন আল্লাহ রাসূল। সারা রাত্র ঘুমান না, সারা রাত্র আবাদতে কাটায় দিয়েছে। কিছু আবাদত, কিছু কান্না, কিছু কাটি, কিছু আবাদত, কিছু দোয়া, কিছু আবাদত, কিছু কান্না কাটি, কিছু তসবিহ, কিছু তাহলিল, কিছু তেলাওয়াত, কিছু জিকির, বিভিন্ন জিকির, এইভাবে সারা রাত্র কাটায় দাও, সারা রাত্র কাটায় দাও। সবচেয়ে সুন্দর পদ্ধতি ছিল, সবচেয়ে সুন্দর পদ্ধতি যে ঘরেও এতেকাপ, বাহিরও এতেকাপ, ঘরেও এতেকাপ, বাহিরও এতেকাপ, মসজিদও এতেকাপ, ঘরেও এতেকাপ। আল্লাহ রসুল ঘরের সবাইকে একত্রিত করছেন, সারা রাত্র জাগাইছেন। আমরা নিজে বলতেছেন আল্লাহ রসুল আমাদেরকে ডেকে ডেকে উঠাইতেন, আমাদেরকে জমা করতেন, আমাদেরকে জমা করতেন, নিজেও খাটতেন, আমাদেরকেও খাটাইতেন, নিজেও লাগতেন, আমাদেরকেও লাগাইতেন, নিজেও সময়কে কাজে লাগাইতেন। অথবা যার আউয়াল আখের সব মাফ, যিনি সৃষ্টির সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু করতেন, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব লাভ করছে, ওনার মতো সত্তা, ব্যক্তিত্ব উম্মতকে শিখানোর জন্য করছে যে আমি না করলে উম্মত করবে না, এই জন্য উম্মতকে শিখানোর জন্য। আসেন, সন্ধ্যার থেকে এতেকাব শুরু হবে। হ্যাঁ, পুরা মসজিদ মহল্লার ভিতরে একজনও যদি সুন্নত থাকে মহল্লার পক্ষ থেকে পুরা হয়ে যাবে, আমি মানি। কিন্তু আমার মাসলা কি হবে? দায়িত্ব তো পুরা হবে, কিন্তু আমার মাসলা কি হবে? আমারটা কি হলো? আমারটা কি হলো? কেন এতেকাব শেষ 10 দিন? কেন আল্লাহ রসুল বললো শেষ 10 দিনে তালাশ করো, বেজর রাত্রে তালাশ করো? এটা এক সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ যে দিতে চান এটা আমার কাছে দেওয়াটা আমার কাছে আসবে, আমি নিতে পারবো। আল্লাহ দিতে চান, আমি নিতে পারবো এই সিস্টেমের মাধ্যমে। আপনি সুন্নত না করতে পারেন, নফল করেন। আপনি যতই ভাববেন যে ঘরে বসে ইবাদত করব, ঠিক না, এটা আপনার মন বুঝাইতেছে আপনাকে। প্রতিবন্ধকতার একটা, এটা মন ঘরে বসে অতটুক হয় না যতটুক মসজিদে বসা হয়। ঘরে বসা অতটুক হয় না যতটুক মসজিদে বসা হয়। একজন আরেকজনের সামনে বসা এতটুক হয় না যতটুক একটু দূরে সইরা হয়। মসজিদে বসে আপনি নফল করেন, নফলও তো করা যায়। মুসলমানের এতেকাব তো সবসময়, মসজিদে ঢুকার সময় কি দোয়া করে ঢুকতে হয়? নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ। যতক্ষণ এই মসজিদে থাকবো ততক্ষণ এতেকাফের নিয়তে আপনি এতেকাফের সওয়াব পেতে থাকবেন। এক মুহূর্ত এতেকাফের মাধ্যমে কত দূরে যায় দোজখ, আর আপনার মধ্যে দূরত্ব কতটুকু হয় হাদিস উঠায় দেখেন না। সব আমাদের মুখ থেকে শুনতে চান কেন? নিজেও পড়া দেখেন কতটুক দূরত্ব। মসজিদে ঢুকার সময় এতেকাফের দোয়া পড়ে ঢুকতে হয়, ঠিক না? মসজিদে ঢুকার সময় এতেকাফের দোয়া পড়ে ঢুকতে হয়, এটাই তো নিয়ম। তো নফলও করতে পারেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন, এই শেষ 10টা দিন, 20 দিন যা গেছে গেছে, শেষ 10 দিন যেন কোনো মতে হাত ছাড়া না। সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগাই, তরতিব বানাই কেমনে কাটাবো। জোহরের পরে কি করব, আসরের পরে কি করব, মাগরিবের পরে কি করব,
তারাবির পরে কি করব, এটা পুরো একটা রুটিন বানান, কাজে লাগান, নাইলে এটাও চলে যাবে। আবার রমজান পাবো কি পাবো না তা জানি না, আর পাইলেও অতীতগুলা যেইভাবে গেছে মনে হয় সামনেরটাও আমরা এইভাবেই কাটাবো। উদাসীনতা দিন দিন বাড়তেছে, কমতেছে না, কমে না। যতই আমরা বুঝাই না কেন, উদাসীনতা বাড়তেছে, কমতেছে না। বিমুখী বাড়তেছে, কমতেছে না, আর বিমুখ হয়ে যেতেছে, আল্লাহর থেকে দূরে সরতেছে। যার কারণে আল্লাহও আমাদের থেকে দূরে সরতেছেন। হ্যাঁ, এক হাদিসের শব্দ আছে, একটা সময় আসবে লা ইউবালি বিকুমুল্লাহু বালা। হাদিসের শব্দ লা ইউবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ তাকায় দেখবে না তোমাদের কি দুরবস্থা। আল্লাহ এই উম্মতের দিকে তাকায় দেখবেন না। আজকে মনে হয় তাকায় দেখতেছেন না যে কি দুরবস্থা, তাকায় দেখে না, তাকায় দেখে না। কাদিয়া